আসসালামু আলাইকুম। আমরা এখন নেক মানি হেড অফিস ইংল্যান্ডে লন্ডনে আছি। আমাদের সাথে আমাদের গেস্ট সিটিজেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসাইন আমাদের সাথে এখানে উপস্থিত আছে। নেক মানির মাধ্যমে আমাদের অনেক প্রবাসীরা বাংলাদেশে বৈধভাবে অর্থ পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রবাসীদের ভিতরে অনেকের এখন আতঙ্ক বিরাজ করতেছে বেশ কিছুদিন ধরে। সেটা হলো বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকা পাঠানোর পরে টাকাটা ডিপোজিট থাকার পরে তার আত্মীয় স্বজনরা উঠাইতে গেলে দেখেছে 10 লাখ পাঠাইছে, 5 লাখ পাঠাইছে, 50,000 টাকা দেয়। অনেক ব্যাংকে সেটাও দিচ্ছে না। এরকম আমাদের কাছে অনেক কমপ্লেন আসে। সেই ক্ষেত্রে তারা অনেকেই জানতে চায় যে আসলে আমরা এখন করব কি। অনেক ভালো ভালো ব্যাংক তাদেরকে আমরা টাকা পাঠাচ্ছি, টাকা জমা রাখছে, অনেকে ফিক্সড ডিপোজিট করছে, অনেকে বিভিন্ন শিডিউলে ডিপোজিট করছে, কিন্তু এখন টাকা তার দরকার, সে উঠাইতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। আর আতঙ্কের কারণে আবার অনেকে ইচ্ছা করে উঠাইতে চাচ্ছে। এখন তাদের জন্য আমাকে একটা পরামর্শ দেন যে আসলে বাংলাদেশে এই প্রবাসীরা কিভাবে তার আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এটা বর্তমান সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রির বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি দেখেন যে আমাদের ব্যাংকিং সিস্টেমে কিছু সমস্যা হয়েছে, এটা ট্রু। হুম। তো সমস্যা তো হয়েছে, কিন্তু আমাদের উত্তরণের পথটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে আমরা যারা ব্যাংকে আছি তারা কিন্তু এই সমস্যা থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। বাংলাদেশে যেমন কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে, কিছু কিছু ব্যাংক টাকা দিতে পারছে না, এটা আপনি যেরকম বললেন পেপার পত্রিকাও আসছে, আমরা প্র্যাকটিক্যালিও দেখছি। কিন্তু একই সাথে কিন্তু বাংলাদেশে অনেক ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু অনেক ভালো। আপনি যদি দেখেন বাংলাদেশে বেশ কিছু ব্যাংক আছে, তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ খুবই ভালো। তারা মানে ডিপোজিটের টাকা উইথড্রলের কথা বলেন, লোন ডিসবার্সমেন্ট বলেন, রেমিটেন্স পেমেন্টের কথা বলেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না।